আসো, সফলতার দিকে আসো। মুসলমান মনে করতেছে দোকানে বসে ব্যবসা বাণিজ্য করার মধ্যে সফলতা, এর মধ্যে কামিয়াবি। মুসলমানের তো আযান শোনার পরে সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করবে। আযানের আওয়াজ আসছে, কোনো কিনা বাসা নাই, কোনো দুনিয়ার কাজ নাই, সঙ্গে সে মসজিদের দিকে। আমার দুনিয়াটা ভালো না, আখিরাত তোমার ভালো। দুনিয়া উত্তম না, আখিরাত উত্তম। দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং দুনিয়া হলো নিম্নমানের, অস্থায়ী, আর আখিরাত হলো স্থায়ী, আখিরাত হলো শ্রেষ্ঠ। এ কথা কোরআনে বলতেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আহ্বান করতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমরা বলি না ওইটা কামিয়াবের রাস্তা না, আমার কর্ম দ্বারা বুঝাইতেছি আমার দুনিয়াদারি আর ভালো। মুসলমান যেমন এমন বোঝা শুরু করবেন, মুসলমান যখন অস্থায়ী জিনিসকে প্রাধান্য দিবে, মুসলমান উত্তম জিনিসকে পিছনে ফেলবে, অনুত্তমকে প্রাধান্য দিবেন, তখন বুঝতে হবে মুসলমানের অধঃপতন শুরু হয়েছে। হযরত আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে বুখারীর উস্তাদ, ইমামে আবু হানিফার ছাত্র, অনেক বড় ব্যবসায়ী, পৃথিবীর সেরা মুহাদ্দিস, সমস্ত মুহাদ্দিসদের ইমাম, যাকে হাদিসের ভাষায় আমিরুল মুমিনিন বলা হয়, হাদিসের জগতে সম্রাট, হাদিসের জগতে বাদশাহ। এমন ব্যক্তিত্ব প্রতি বছর শত শত মানুষকে নিজ খরচে হজ করাইতেন, এবং হাদিসের জগতে সবচেয়ে বড় ব্যক্তিত্ব, যার কথাকে অন্যান্য মুহাদ্দিস যেমন ইমামে বুখারী, ইমামে মুসলিম, যার কথাকে দলিল হিসাবে উল্লেখ করেছেন, অমুক বলেছেন, এমন ব্যক্তিত্ব রাত্রিবেলায় অর্ধেক রাতের পরে শবে সাদেক পর্যন্ত নামাজে দাঁড়িয়ে রাত কাটিয়ে দেন। অথচ তার বাড়ির পাশে মুসলমান কামার, লোহা পিটায়, ছুরি, কাশি, বটি ইত্যাদি বানায়। এই তার আয়ের উৎস, এটাই তার ব্যবসা। কিন্তু এই কামালের দুটা গুণ ছিল। একটা হলো, যখনই সে লোহায় বাড়ি দিতে যাবে আর তার কানে আজানের আওয়াজ আসলো, সঙ্গে সঙ্গে ওখানে রেখে লোহায় আর হাতুড়ি পিটা করলো না, লোহাতে আর হাতুড়ি দ্বারা বাড়ি দিল না, হাতুড়ি রেখে সোজা মসজিদ দিকে চলে গেল। এই একটা তার অভ্যাস ছিল। যখনই তার কানে আওয়াজ আসে কামিয়াব দিকে চলো, আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী, এই মুহূর্তে মসজিদে যাওয়া তোমার জন্য সফলতা, তোমার জন্য কামিয়াবি, আল্লাহর পক্ষ থেকে বলা হইতেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বিদায় আমি যদি আল্লাহ পাকের আহ্বানকারীর ডাক আসার পরে যদি আমি তার ডাকে সাড়া না দেই, তাহলে আমার জন্যে রহমত, আমার জন্য রহমত নাজেল হবে না, আমি রহমত থেকে দূরে সরে যাব, আল্লাহ পাকের পক্ষ থেকে নারাজি আসবে, অভিশাপ নাজেল হবে। তাই তিনি সঙ্গে সঙ্গে মসজিদে যান। এটা একটা সুন্দর আমল ছিল তার। আর একটা আমল ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যার সম্পর্কে একটু আগে বললাম,
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যেমন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিসদের মাথার তাজ ছিলেন, আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কর্মচারী দ্বারা তার ব্যবসা পরিচালনা করাই করতেন। যে কারণে রাত্রে বেলায় তিনি ক্লান্তি না থাকার কারণে সারা রাত নামাজ পড়তেন। এই নামাজের দৃশ্য দেখে পাশের ওই কামার সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে রাত্রেবেলায় যখন বাড়িতে আসে, আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহির নামাজে দাঁড়ানো দেখে তার মনের মধ্যে আফসোস হতো, হায় রে হায়, আমি যদি এরকম আব্দুল মুবারকের মতো হইতাম, হাড় ভাঙা পরিশ্রম না করা লাগতো, তাহলে আমি ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তাম। এই দুইটা ভালো আমলের কারণে পরবর্তীকালে দেখা গেল যে আব্দুল মুবারক রাহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন, তারপর ওই কামার ইন্তেকাল করেছে, মুসলমান কামার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর বন্ধু স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক আমার সাথে ভালো ব্যবহার করেছেন, আমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তবে আমার বাড়ির পাশে যে মুসলমান কামার, তার মর্যাদা আমার থেকে অনেক বেশি। ওই বন্ধু আশ্চর্য হয়ে গেছে যে আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ তিনি হলেন জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, তার থেকে আগে বেড়ে গেল মর্যাদার দিক দিয়ে। সে এমন কি আমল করত এটা জানার প্রয়োজন রয়েছে। পরে যখন তার বাড়িতে হাজির হয়েছে, জিজ্ঞাসা করছে পর্দা আড়াল থেকে তার স্ত্রীর কাছে, তখন এই দুইটা আমলের কথা উল্লেখ করেছেন যে আমার স্বামী তেমন কোন আমল ছিল না, তবে দেখছি দুটি কাজ, যখনই আজানের আওয়াজ তার কানে আসতো, দ্বিতীয়বার লোহাতে আর হাতুড়ি দ্বারা পিটাইতেন না, হাতুড়ি দ্বারা বাড়ি মারতেন না, ওইখানে হাতুড়ি রেখেই মসজিদে চলে যেতেন। আর আমাদের বাড়ির পাশে জগৎ বিখ্যাত এক আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, এক মুহাদ্দিস ছিলেন। তার রাত্রেবেলা ইবাদত বন্দেগী দেখে আমার স্বামী আফসোস করতেন যে আমি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার কারণে রাত্রেবেলায় আর দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, ঘুম এসে যায়। তো যদি আমাকে আল্লাহ পাক তৌফিক দিতেন, তো আমি ওরকম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর মতন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তাম। এই আফসোসের কারণে আল্লাহ পাক তার মর্যাদা কোথায় দিয়ে দিয়েছেন। তো ভাইয়া আমার, মুসলমানের মধ্যে যখন এই অনিয়া আসবে, নামাজ সফলতার জিনিস নয়, নামাজ পড়লে সফলতা আসবে না। মানুষে বলে ফেলে, ভাই নামাজ করতেছেন, আমার কাজ না করলে আবার খাইতে দিবেন, নামাজ আবার খেতে দিবেন। নামাজ যে খেতে দেয় এটা জানে না তো। মক্কার কাফের, আরব জাহানের কাফের মুশরিকরা পরকাল সম্পর্কে জানতো না, জান্নাতের বাড়ি সম্পর্কে তার কোনো পরিচিতি ছিল না, জান্নাতের বাড়ি সম্পর্কে তার কোনো সন্ধান ছিল না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আল্লাহ সম্পর্কে জানিয়েছেন, কোথায় ছিলাম, কোথায় থেকে কোথায় আসলাম, কে পাঠাইলো, এখানে কেন পাঠিয়েছে, আবার যাব কোথায়, আমার বাড়ি বা কোথায়, এসব কিছু সম্পর্কে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে জানিয়েছেন, বুঝাইছেন, পরিচয় করিয়ে দিয়েছেন। তখন এই জাতি হয়েছে সোনার মানুষ। তো ভাইয়ের আমার, তাফসীর কুরআন মাহফিল শুনবে, ওয়াজ মাহফিল শুনবে, কার হৃদয়ের মধ্যে আছে যে আমি কোরআনের আলোচনা শুনবো? কার হৃদয়ের মধ্যে আছে আমি আল্লাহ রাসূলের কথা শুনবো? দোকানদারি, উপার্জন, দুনিয়ায় ব্যস্ত, এর জন্য কি আমার শোনার সময় আছে? কতদিন দুনিয়াতে থাকবেন?
আজ না কাল চলে যেতে হবে, চোখের সামনে প্রায় শুনতেছি অমুক চলে গেল, অমুক চলে গেল। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, দাদার আগে বাপ আসে না, বাপের আগে ছেলে আসে না, আগে দাদা আসে, তারপরে বাপ, তারপরে ছেলে, অর্থাৎ পুতা আসে। কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, যখন আল্লাহ ডাক দিবেন তখন তার যাওয়া লাগবে। দাদা রয়েছে, পিতা রয়েছে, পুতা চলে যাইতে ছেলে চলে যাচ্ছে, বাপ হচ্ছে ছেলে চলে যাচ্ছে। যখনই যারা ডাক আসবে তাকে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, এক মুহূর্ত তাকে সুযোগ দেওয়া হবে না থাকার জন্য। এর সবকিছু জানি এবং সবকিছু বুঝি এবং সবকিছু দেখতেছি চোখের সামনে, তারপরও আমাদের ঘুম ভাঙতেছে না। একদিন এমন ঘুম ভাঙাবে আল্লাহ পাক, যেমন বার্মায় ভাঙাইছেন, ফিলিস্তিনে ভাঙিয়েছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানের পথে, মুসলমানের উপরে নির্যাতন পরীক্ষা আসতেছে একটার পর একটা। বাংলাদেশে আসবে না কোনো গ্যারান্টি নাই, আসার সম্ভাবনাই বেশি। যেভাবে মুসলমান বদিনীকে চলে যাচ্ছে, অমুসলমানের বিশেষ করে খ্রিস্টানদের যে তৎপরতা শুরু হয়েছে, আল্লাহ আমাদের হেফাজত করুক, খুব খারাপ দিকে যাচ্ছে। তো ভাইয়েরা আমার, কোরআনে পাকের একটি আয়াত তেলাওয়াত করেছে, সূরা তাওবার ৮২ নম্বর আয়াত, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক বলেন, বেশি হেসো না, কম হাসো, আর বেশি বেশি কান্নাকাটি করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে 5টা উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে শেষ উপদেশ হলো ওয়ালা তুকসিরিয যিকরা ফাইন্না কাসরাতাদ যিকরি তুমীতুল কলব। আবু হুরায়রা, বেশি হাসবা না, যদি বেশি হাসো তাহলে তোমার দিল মরে যাবে। যত কাঁদবা তোমার দিল জিন্দা থাকবে, যত জিকির করবা তোমার দিল জিন্দা থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাসালুল লাযীনা ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযীনা লা ইয়াযকুরু রাব্বাহ কাল হাইয়্যি ওয়াল মাইয়িত কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি আল্লাহর জিকির করে, যে ব্যক্তি তার স্রষ্টার জিকির করে না, এই দুটার উদাহরণ, এই দুইজনের উদাহরণ হলো জীবিত আর মৃত্যুর মতন। যে জিকির করে তার দিল জিন্দা, যে জিকির করে না তার দিল মুর্দা। শয়তান মানুষের দিলের মধ্যে আঘাত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আশ-শাইতানু জাসিমুন আলা কলবিল মুমিন ইদা যাকারা ফানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। যখন জিকির করে শয়তান সরে যায়, আর যখন সে গাফেল হয়ে যায়, অর্থাৎ গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর জিকির বাদ দিয়ে যখন সে দুনিয়ার কথার মধ্যে লেগে যায়, তখনই যখন গাফেল হয়ে যায়, আল্লাহ থেকে যখন গাফেল হয়ে যায়, তখন ওই শয়তান আবার তাকে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দিতে থাকে। তো ভাইয়েরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু হুরায়রা, বেশি বেশি কাঁদবা, বেশি হাসবা না, যদি বেশি হাসো তাহলে তোমার দিল মরে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 7 জন ব্যক্তি যাদের স্থান হবে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে, যেদিন কোনো ছায়া থাকবে না। আজ 9,30 লক্ষ মাইল দূরে রয়েছে সূর্য, তার তাপ এত বেশি যে গ্রামগঞ্জের মসজিদ পর্যন্ত এসি ফিট হয়ে গেছে। একটু পয়সার মালিক হলে তার বাড়িতে এসি এসে গেছে, গরম সহ্য হয় না। অথচ সূর্য কত দূরে রয়েছে? 9,30 লক্ষ মাইল দূর।
কিয়ামতের ময়দানে সূর্য মাত্র 1 মাইল থাকবে, মিলান হাদিসের মধ্যে যে 1 মাইল দূরত্ব মাত্র। হাসরের ময়দান কেমন হবে? ওই দিন কোনো ছায়া থাকবে না, পিপাসা নিবারণ কোনো সব জায়গার পানি ব্যবস্থা থাকবে না, শুধু হাউজে কাউসারের পানি থাকবে তৃষ্ণা নিবারণের জন্যে। এই হাউজে কাউসারের পানি সকালে সকলের কপালে জুটবে না। যারা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে এবং নবীর আদর্শের পরে জীবন কাটাইবে, জীবনকে সাজাবে, তারাই শুধু হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাবে। একবার পানি পান করলে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে। ওই আরশের ছায়ায় নিচে 7 শ্রেণীর মানুষ সেখানে বসার সুযোগ পাইবে। তার মধ্যে শেষ ব্যক্তি যারা আলোচনা করেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। ওই ব্যক্তি, ওই পুরুষ নির্জনে মালিকের কথা মনে পড়েছে, আর প্রেম ভালোবাসার কারণে হোক, আর আল্লাহ পাকের ভয় হোক, আল্লাহর আজমতের ভয় হোক বা আযাবের ভয় হোক, যে কারণে হোক না কেন, যদি তার চোখে পানি এসে যায়, এমন ব্যক্তি তার দিলটা কেমন, এরকম দিলওয়ালা ব্যক্তি তাকে আল্লাহ পাক ওই আরশের নিচে স্থান দান করবেন। মানুষ কেন কাঁদে? ভালোবাসার কারণে কাঁদে আর নাই, বিচ্ছেদের কারণে কাঁদেন, মায়া মমতার কারণে কাঁদে। যদি সন্তান মারা যায়, মা যতদিন জীবিত থাকে, যখনই সন্তানের কথা মনে পড়ে সঙ্গে সঙ্গে চোখে পানি এসে যায়। কারণ হলো মায়ের দিলের মধ্যে সন্তানের প্রতি মায়া, এই মায়ার জন্য কাঁদছে। প্রেম ভালোবাসার কারণে অবৈধ ভালোবাসা হয়ে গেছে, দেখা সাক্ষাতের কোনো সুযোগ নাই, শুধু মোবাইলে কথা হয়। এই জন্য একজন আরেকজনের সাথে কথা বলে মোবাইল, আর চোখের পানি ছেড়ে দেয় ভালোবাসার কারণে। ভাইয়ের আমার, যখন কোন বান্দা বান্দির ভালোবাসা আরশের মাওলার সাথে হয়ে যায়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা প্রকৃত ঈমানওয়ালা তাদের দিলের মধ্যে আরশের মাওলার ভালোবাসা বেশি। যে কারণ যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মাওলা পাকের জিকিরের মধ্যে এমন স্বাদ আর মজা লাগে, এমন মনের প্রতি জিকিরের প্রতি মনের টান, দিলের মধ্যে এত ক্ষুধা, এত তৃষ্ণা, মালিকের নাম নেওয়ার সাথে সাথে চোখে পানি এসে যায়। মালিকের নাম নেওয়ার সাথে সাথে সে আর স্থির থাকতে পারে না। এরকম অবস্থা কখন হয়? যখন কোন বান্দা বান্দি গুনাহ ত্যাগ করতে থাকে, গুনাহ ছাড়তে থাকে, এভাবে জীবন থেকে গুনাহ যখন চলে যায়, আল্লাহ পাকের গোলামি তার জীবনে স্থান পায়, যখন মাওলার নাম নেওয়ার সাথে সাথে চোখে পানি এসে যায়। ভাইয়ের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনানি লা তামুসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন তাহরিসু ফি সাবিলিল্লাহ। দুইটা চক্ষু কোনদিন জাহান্নামে যাবে না, দুইটা চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক হলো ওই চক্ষু যে আল্লাহ পাকের ভয়ে তার চোখ দিয়ে পানি পড়েছে, যখনই মাওলার কথা মনে পড়েছে ভয়ের সঙ্গে সঙ্গে চোখে পানি এসে গেছে।
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু ওয়া ইন কানা মিসলা আসযুবাবি মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইয়্যান মিন হুরি ওয়াজহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। এমন মুমিন মুমিনা, এমন ঈমানওয়ালা পুরুষ মহিলা যার চক্ষু দ্বারা পানি পড়বে মাছির মাথা সমতুল্য এক ফোঁটা পানি, আল্লাহর ভয় ওই পানি গড়িয়ে যখন তার গালে পড়বে, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই চেহারার পরে চেহারার জন্য জাহান্নামের আগুন হারাম। তো ভাইয়ের আমার, মুসলমান কাঁদবে মাওলার ভয়, মুসলমান হৃদয়ের মধ্যে শুধু মাওলার ভয় থাকবে, আর কাউকে ভয় করবে না। ভয় শুধু মালিকের ভয়, যে কারণে মালিকের হুকুম শতভাগ পালন করে। মালিকের হুকুমের সামনে সব বিসর্জন দেয়। মালিকের হুকুমকে উপেক্ষা করতে পারে না। দুনিয়ার সবকিছু উপেক্ষা করতে পারে, মাওলার হুকুমের উপেক্ষা করতে পারে না। সবকিছু বাদ দিতে পারে, মাওলার হুকুমকে বাদ দিতে পারে না। এই সাহস তার হয় না। তো ভাইয়েরা আমার, যে চক্ষু আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ছড়াইবে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আর হলো ওই চক্ষু, যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, তাহরিসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পাহারা দেয়, এই দুই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তালিজুন নারা রাজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, তার জন্য জাহান্নামে যাওয়াটা অসম্ভব। যেমন নাকি দহনকৃত দুধ আবার থনের মধ্যে যেতে পারে না। বকরি হোক, ছাগল হোক আর গাভী হোক, একবার দুধ দহন করার পর ওই দুধ যেমন তার থনের মধ্যে দেওয়া যায় না, অসম্ভব, ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তি যার চোখেতে আল্লাহ পাকের ভয়ে পানি বের হলো, এর জন্য জাহান্নামে যাওয়াটা এরকম অসম্ভব। ভাইয়েরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাআতু মিনাশ শাকা, চারটা জিনিস হতভাগার লক্ষণ। এই চারটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে, মনে করতে হবে লোকটা হতভাগা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর কাসওয়াতুল কলব, হৃদয় পাষাণ হয়ে যায়, মনটা শক্ত হয়ে যায়। মোনাজাত করলে চোখে পানি আসে না, নামাজে দাঁড়িয়ে মনটা ভরে না, তেলাওয়াত করলে মনটা আগ্রহশীল হয় না, মনটার মধ্যে কোনো আনন্দ পায় না, কোরআন তেলাওয়াত প্রতি আগ্রহ নাই। এরকম যখন হয়, দিল শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না, এই দিলটা শক্ত হয়ে গেলে মনে করতে হবে মানুষটা হতভাগা। একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন, শাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতুল কলব। একজন সাহাবী নবীজির কাছে এসে অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল বড় শক্ত, চোখে পানি আসে না, আমার দিল শক্ত, কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা রূহানি ব্যবস্থাপত্র দিলেন। এক নম্বর বললেন, ইমসার আসাল ইয়াতিম, এতিমের মাথায় হাত বোলাও, এতিমকে আদর করো। যদি তুমি এতিমকে আদর করতে পারো, এতিমের মাথায় হাত বোলাও,
এই আদর করার কারণে আল্লাহ পাক আমারটা দিলকে নরম করে দিবেন, দিল আর শক্ত থাকবে না। যখন মানুষ অসহায় ব্যক্তির প্রতি দয়া দেখায়, গরিব মিসকিনের প্রতি দয়া দেখায়, আল্লাহ পাকের দয়ার সাগরে ঢেউ এসে যায়। সাধারণত মাখলুক তার প্রতি দয়া দেখাবেন, আল্লাহ পাক আপনার প্রতি দয়া দেখাবেন। আমার প্রিয় মুর্শিদ রহমতপুরের ঘটনা উল্লেখ করি। ঢাকাতে ঢালকানগর গ্যান্ডারিয়া ওখানে ঘটেছিল। হাজি কামাল সাহেবের বাড়িতে, কামাল প্রেসে এই কামাল সাহেবের, হাজি কামাল সাহেবের বাড়িতে অবস্থান করতেছিলেন। ওখানে অন্য অন্য সব লোকজন রয়েছে। ভিতরে হজরত আলাদা ছোট কামরা, অ্যাটাচ বাথরুম, পরে বাহিরে বড় কামরা, সেখানে সমস্ত লোকজন বসে আছে, ওলামা ইকরাম। তার মধ্যে কিশোরগঞ্জের মাওলানা ইসমাইল সাহেব, কিশোরগঞ্জে পীর সাহেব তিনি আছেন। হজরত বাথরুমে গেছেন, বাথরুম সেরে যখন আসতেছেন তো একটা ফড়িং উড়ে ওই বাথরুমের মধ্যে পড়ে গেছে। হজরত ছুটি আসছেন, আরে ইসমাইল শিগগিরই আসো পড়ে। এমন অস্থিরতা দেখাইছেন যে আরে ওই প্যানের মধ্যে একটা ফড়িং পড়ে গেছে, শিগগিরই তোমার কি করবো। এত অস্থিরতা দেখাইছেন যে ছটপট করছে এরকম, যে আল্লাহ একটা মাখলুক পানিতে পড়ে গেছে, ডুবে মরতেছে। মানে ইসমাইল সাহেব বললেন, আমি দ্রুত কি করলাম, আমি হাতা উঠাই প্যানের মধ্যে হাত দিয়ে ফড়িংটাকে বের করলাম। দেখি ফড়িংটা বের করলে জানলার ফাঁক দিয়ে উড়াল দিলে উড়ে চলে গেল। আমি এসে বললাম, হজরত ওই ফড়িংটাকে সুস্থ এবং জীবিত সুস্থ বের করেছি, উড়াল দিয়েছে, চলে গেছে। হজরত তখন বললেন, ইসমাইল তুমি আজকে কত বড় গুনাহ থেকে আমাকে বাঁচাইছো। আল্লাহ মাখলুক পানিতে পড়ে মরে যাবে। কোন মাখলুককে, জীব, কোন মাখলুক যার জীব আছে, জীবন আছে, এইরকম প্রাণী যার প্রাণ আছে, এইরকম মাখলুক তাকে আগুনে পোড়ায় মারা জায়েজ নাই, পানিতে ডুবিয়ে মারাও জায়েজ নাই। অথচ হযরত নিজে ফেলেন নাই, ওই ফড়িং উড়িয়ে সে পড়েছে। তার মধ্যে কি অস্থিরতা, একটা আল্লাহর মাখলুক পানিতে ডুবে মরে যাবে। তাহলে তাদের মধ্যে যে সমস্ত গুনাহগার মুসলমান ভাই বোনেরা গুনার মধ্যে লিপ্ত রয়েছেন, তাদের প্রতি কেমন মায়া, কেন এরা গুনাহ ছাড়ে না। পিতার সন্তান, যে সন্তান অবাধ্য, দুষ্টামি করে বেড়ায়, লেখাপড়া করে না, এই সন্তানের জন্য পিতা মাতার বেশি চোখের পানি পড়ে। কথা ঠিক ঠিক না? এই সন্তানের জন্য পিতা মাতার বেশি টেনশন হয়, পিতা মাতা এই সন্তানের জন্য বেশি চোখের পানি ফেলে। যে কারণে বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে বলে, বন্ধু, ভাই, চাচা, মামা, আমার এই ছেলের জন্য দোয়া করেন, ছেলেটা দুষ্টু হয়ে গেছে, খারাপ পথে চলে গেছে, একটু দোয়া করেন যদি ভালো পথে ফিরিয়ে আসে। মা ওই সন্তানের জন্য দুহাত ধরে মালিকের সামনে চোখের পানি ছেড়ে দেয়। কিন্তু যে ছেলে তার সৎ নেককার, ওই ছেলে সম্পর্কে তার কোনো টেনশন নাই। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দার দিকে তাকিয়ে থাকেন, কখন তারা তওবা করবে, কখন আমার কাছে ফিরে আসবে। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, লানিনুল মুজরিমিন আহাব্বু ইলাইয়া মিন জাযালিল মুসাব্বিহিন। মুর্শিদের এক কোণে একজন জিকির করতেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন। মুসলিম শরীফের হাদিস কিতাবুত তাহারাতের মধ্যে পবিত্রতার অধ্যায়, সুবহানাল্লাহ তামলাউ আও সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলানি মা বাইনাস সামাই ওয়াল আরদ।
আসমানের জমির মাঝে কত বড় শূন্য জায়গা, মহাশূন্য। কেউ বলতে পারে কত বড় শূন্য জায়গা? বৈজ্ঞানিকরা বলতেছে মহাশূন্য, আসমান বলতে কোনো কিছু নাই, কারণ তাদের প্রথম আসমান সম্পর্কে তারা এখন হদিস পায় নাই, পাবেও না। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এই 7 আসমান সম্পর্কে জানিয়েছেন মুহাম্মদ আরবি, জানিয়েছেন আল্লাহ কোরআনে জানিয়েছেন। এটা কোন আল্লাহর মাখলুক কোনদিন এই প্রথম আসমান পর্যন্ত যেতে পারবে না। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি তার উম্মতকে জানিয়েছেন, মানব জাতিকে জানিয়ে গেছেন। একবার সুবহানাল্লাহ বলে অথবা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান আর জমির মাঝখানে যত শূন্য জায়গা আছে সব নেকি দ্বারা ভরে দেয়। একবার সুবহানাল্লাহ এত মূল্য, এত বিনিময়। সুবহানাল্লাহ 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 জিকির করতেছে, কতবার সুবহানাল্লাহ বলতেছে। আর এক কোণে মসজিদে, আর এক কোণে যুবক, ওই দুষ্ট যুবক, গুনাহগার পাপী যুবক মসজিদের কোণায় বসে তার গুনার কথা মনে পড়ার কারণে চোখের পানি ছেড়ে দিয়ে মাওলার কাছে কাঁদছে, মালিক রে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দিয়েছে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, লানিনুল মুজরিমিন আহাব্বু ইলাইয়া মিন জাযালিল মুসাব্বিহিন। আমার কাছে ওই সুবহানাল্লাহ পড়নেওয়ালা ব্যক্তির সুবহানাল্লাহ থেকে ওই গুনাহগার যুবকের চোখের পানির দাম আমার কাছে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার যুবকের দিকে তাকান, ও ফিরে আসুক, ফিরে আসুক। গুনাহগার যুবকের দিকে তাকিয়ে থাকেন, কখন ফিরে আসবে। যেমন পিতামাতা তার অবাধ্য সন্তানের জন্য চোখের পানি ফেলে, আমার আল্লাহর রহমতের দৃষ্টি ওই গুনাহগারের প্রতি আসে, ফিরে আসুক। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে মুসলিম শরীফে এবং বুখারী শরীফের মধ্যে আসছে, ভাইয়ের আমার, বুখারী শরীফের 1145 নম্বর হাদিস, মুসলিম শরীফের 758 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলুল্লাহু তাবারাকা তাআলা ইলা সামাইদ দুনিয়া লিসুলসিল লাইলিল আখির ফায়াকুল মান ইয়াদউনি আস্তাজিব লাকুম, মান ইয়াদউনি আস্তাজিব লাহু, ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু। আরে কে আছে আমাকে একটু ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আমাকে আমার কাছে চাইবে, আমি তার আশা পূর্ণ করব। এভাবে আল্লাহ পাক ডাকতে থাকে, মাইয়াদউনি আস্তাজিব লাহু ফাস্তাজিব লাহু। কে আছে আমাকে ডাক দিবে আর আমি সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিব। কে আছে যে আমার কাছে চাইবে, আমি তার আশাকে পূর্ণ করব, ও দিয়াও আমি থেকে দান করব। এরকম আমার মাওলা ডাকতে থাকে, ডাকতে থাকে। মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল ফায়াবসুতু ইয়াদাইহি ফায়াকুল মান ইউকরিদু গায়রা আদুমিন ওয়ালা যালুমিন। আরে কে আসো তোমাদের মধ্যে যে আমাকে ঋণ দিবে, এমন সত্তাকে ঋণ দিবে যে সত্তা গরিব না, তিনি নিঃস্ব না, তিনি ধনী। কে আছে এমন সত্তাকে ঋণ দিবে যে নাকি জালিম না, তার ঋণ নিয়ে আজ না কাল করে করে বাহানা করবে, তার ঋণ দিতে চায় না। এরকম ভাবে ওই সত্তা এমন না, তিনি জুলুম করেন না, ঋণ দিলে সময় মতো ঋণ পরিশোধ করেন।
হাদিসের ব্যাখ্যাকারকের উল্লেখ করেছেন, আল্লাহ পাক কেন ঋণের কথা বললেন? আল্লাহ কেমন করে ঋণ নিবেন? ঋণ কাকে বলে? যে ওই ঋণটা ফেরত দিতে হয়। তো আল্লাহ পাক ঋণ এই জন্য বলেছেন যে আমল করুক না কারণ নেক আমল করবে, আল্লাহ পাক ওই নেক আমলের বিনিময়ে রিটার্ন দিবেন, অর্থাৎ সওয়াব দিবেন। এই কারণ ঋণের সাথে তুলনা করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে এরকম দুনিয়ার আসমানে ডাকতে থাকে আর গুনাহগারদের ডাকেন। মুসলিম শরীফে আরেক রাওয়ায়াতে আছে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছে কোন গুনাহগার যে গুনাহ থেকে তওবা করে আমার কাছে মাফ চায়, আমি তার মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা লাহু, আছে কোন রিজিক মাগে, রিজিক চায়, আমি তাকে রিজিক দিব। কিন্তু শবে বরাত একটু আগে আসে। শবে বরাত সম্পর্কে সামান্য একটু আলোচনা করে যাই। আমাদের সমাজে শবে বরাতের অনেক বাড়াবাড়ি ছিল। এক শ্রেণী আবার শবে বরাত বলতে কিছুই নাই। পরশুদিন আমাকে একজন ফোন করতেছে মাগুরা থেকে, বয়স্ক মহিলা, হুজুর শবে বরাত নাকি নাই, শবে বরাত বলতে কোনো জিনিস নাই, শবে বরাতে নাকি নামাজ কালাম পড়াটা নাকি বেদাত। তাই বললাম যাদের দাঁত নাই তারা বলবে বেদাত। এ কথা বললে মানে খুশি হয়েছে আর কি। আমি বললাম যাদের দাঁত নাই তারা বলবে বেদাত, কিন্তু আমাদের তো দাঁত আছে, আমরা তো বেদাত বলি না। শবে বরাত সম্পর্কে অনেক বাড়াবাড়ি আছে, বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নাই। শবে বরাতের মধ্যে রুটি, হালুয়া, গোশ এগুলি শবে বরাতের সাথে কোনো সম্পর্ক নাই। শবে বরাত মুস্তাহাব একটা আমল, একে মুস্তাহাব পর্যায়ে রাখতে হবে। আমাদের সমাজে শবে বরাত পালন হয় মনে হয় ফরজের থেকে উপরে, এরকম মর্যাদাও দেওয়া যাবে না, আবার শবে বরাতের অবমূল্যায়নও করা যাবে না। কিভাবে মূল্যায়ন করব? আমার নবীজি যেভাবে করেছেন ওইভাবে, এর থেকে বেশি কিছু না। শবে বরাতটা মূলত আল্লাহ দিয়েছেন, সকলের তো শেষ সাথে উঠার অভ্যাস না, উঠতে পারেও না। দুনিয়ার লাইনে ধনী ব্যক্তি আছে, গরিব ব্যক্তিও আছে, আখিরাতের লাইনে ধনীও আছে, গরিবও আছে। যারা 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে পড়ে, আবার ওভার টাইমও করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, এশা কওয়াব ইনসাস তো পড়ে, সালাতুল হাজত, সালাতুল তওবা, সালাতুল শুকর, এসব তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ সব পড়ে, এসব আমল করে। তারপরও তাদের মন ভরে না। আমি একটু নির্জনে মালিকের সামনে আমার আবেদন নিবেদন পেশ করব, নির্জনে মালিকের সাথে গল্প করব। এই জন্য আল্লাহ পাক রাতের ব্যবস্থা করেছেন শেষ সাথে। কিন্তু শেষ সাথে তো ওই সময় ব্যক্তিদের তৌফিক হয় যারা ধর্মীয় লাইনে বড় লোক। বড় লোক দুই রকম, একটা দুনিয়ার বড় লোক, মানে আখিরাতে বড় লোক। আখিরাতের বড় লোক সে মুসলিম পুরুষ হোক আর মহিলা হোক, তাদের নামাজ কালাম সব ঠিক আছে, ফরজের মধ্যে কোনো ঘাটতি নাই, সুন্নাতের মধ্যে কোনো ঘাটতি নাই, বরং নফলের সমাহার অনেক বেশি। কোন নফল নামাজও বাদ দেয় না, আর তাহাজ্জুদও বাদ দেয় না, কোনদিন তাহাজ্জুদ মিস হয় না। এদের বড় আখিরাতের লাইনে বড় লোক। তাহলে বড় লোকরা দুনিয়াতে যেমন তাদের অনেক আশা পূর্ণ হয়, কিন্তু গরিবের সে আশা পূর্ণ হয় না। আখিরাতের লাইনে কিছু ধনী লোক আছে, কিছু গরিব লোক আছে, অসহায় আছে। আল্লাহ পাক অসহায় গরিব, আখিরাতের লাইনে গরিব অসহায়, ওদেরকে একটু কোলে টানার জন্য, রহমতের টানার জন্য। এরা তো চিরকাল অসহায় পড়ে থাকলো, বঞ্চিত হলো। এই কারণে আল্লাহ পাক শবে বরাতে, শবে কদরের মতো রাত দান করেছেন। কেমন বুঝাই দিচ্ছি? সকল তো শেষ সাথে উঠতে পারে না।
এক তৃতীয়াংশ রাত যখন রয়ে যায়, প্রত্যেক রাতে আল্লাহ পাক দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকে। তো যারা বড় লোক, আখিরাতের বড় লোক, তারাই তো চান্স পায়, আর আখিরাতের ছোট লোক তারা তো ঘুমিয়ে পড়ে থাকে। তো এদের প্রতি এহসান করার জন্যে, এদের প্রতি আল্লাহ পাক দয়া করার জন্যে আল্লাহ পাক কি করেন, ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া লিগুরুবিশ শামসি, যখন সূর্য ডুবে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দুনিয়ার আসমানে চলে আসেন। সব রাতে এক তৃতীয়াংশ রাত যখন অবশিষ্ট থাকে, তখন আল্লাহ পাক ওই দুনিয়ার আসমান থেকে ওই আরশ থেকে দুনিয়ার আসমানে চলে আসে। এটা সব রাতের অবস্থা। কিন্তু সবে বরাতের মধ্যে ওই রাতে তিনি বেলা ডুবার সাথে সাথে চলে আসেন। যারা শেষ রাতে উঠতে পারবে না, যারা মধ্যরাত পর্যন্ত জাগতে পারবে না, তাদের জন্য আল্লাহ পাক ব্যবস্থা রাখছেন যে বেলা ডুবার সাথে আয় চলে আয়, আমি আগে আগে চলে আসছি। দুনিয়ার আসমানে চলে আসেন বেলা ডুবার সাথে সাথে, আর ডাকতে থাকে আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছে কেউ ক্ষমা চাবে আমি ক্ষমা করে দিব, আছে কেউ রিজিক চায় আমি তাকে রিজিক দিব, আছে কেউ সুস্থতা চায় আমি তাকে সুস্থ করে দিব, সুস্থতা দান করব। এভাবে আল্লাহ পাক দুনিয়ার আসমানে ওই মাগরিবের পরে বেলা ডুবার সাথে সাথে চলে আসেন, যাতে সহজভাবে সব শ্রেণীর মানুষ মাগরিব পড়তে ঈশা পর্যন্ত, ঈশার পরে আর 1-2 ঘন্টা ভালোভাবে সহজ ইবাদত বন্দি করতে পারে, কোনো কষ্ট হয় না। যারা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে তাদের জন্য সুযোগ। এই জন্য আল্লাহ পাক বেলা ডুবার সাথে চলে আসে। পার্থক্য এতটুকু। আমরা এই সময় কি করি, মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল দিয়ে ঈশা পর্যন্ত সময়টা নষ্ট করি। সবে বরাতের আলোচনা আগে হবে, ওদিন কোনো আলোচনা নাই, ওদিন শুধু ইবাদত বন্দেগী। তবে কোথায়? মসজিদে পড়বেন। মসজিদ তো ফরজ নামাজের জন্যে, আজান হবে মসজিদে চলে যাও। বাড়ি কিসের জন্যে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের বাড়ি ঘরদুয়ারকে তোমরা কবরস্থান বানিও না। অর্থাৎ বাড়িতে নফল নামাজ, জিকির আজকার, তিলাওয়াত, ইবাদত বন্দেগী বাড়িতে করো, আরশ থেকে আল্লাহ রহমত নাযিল করবেন। এই জন্য বাড়িতে বেশি বেশি নামাজ পড়া, জিকির আজকার, তিলাওয়াত করা, এটা বাড়িতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বরাতে যা পেয়েছি, হাদিসের ভান্ডার খুঁজে খুঁজে যা পেয়েছি, নবীজির 3টা আমল পাওয়া যায়। আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুয়ে আছি, নবীজি আমার পাশে শুয়ে আছেন, নবীজি অপেক্ষা করতেন কখন আমি ঘুমিয়ে পড়ি। আমি চক্ষু বন্ধ করে আসি, ঘুম ঘুম ভাব এসে গেছে, ঘুম পড়ি নাই। আস্তে করে নবীজি আমার পাশ থেকে উঠে গেছেন, আমি বুঝতে পারি নাই। আস্তে করে যত জুতা পরেছেন যাতে শব্দ না হয়, ঘুম ভেঙে যাবে। আস্তে করে দরজা খুলেছেন যাতে আমার ঘুম না ভেঙে যায়। রাসূলুল্লাহ আস্তে করে তিনি চলে গেছেন জান্নাতুল বাকিতে। আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন তাকে দেখছি, চক্ষু বন্ধ করে তাকে দেখি, পাশে নবীজি নাই, কোথায় গেলেন? অন্যান্য বিবিদের ঘরে তালাশ করে কোথাও পেলেন না। তখন তিনি মনে করলেন, আমার বাড়িতে যে রাতে নবীজি থাকেন, শেষ রাতে তিনি জান্নাতুল বাকিতে চলে যান। আজকে প্রথম রাতে গেলেন নাকি, এই জন্য আম্মা জান আয়েশা তিনি চলে গেছেন একা একা রাতে জান্নাতুল বাকিতে চলে গেছেন। নবীজি কিন্তু জিয়ারত করে ফিরে আসবেন। এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন আমার নবীজি জান্নাতুল বাকিতে, আম্মা জান চলে আসতেছেন, নবীজিও আসতেছেন। নবীজির ইচ্ছা যে কে যায় একটু দেখবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দ্রুত চলা শুরু করলেন যাতে নবীজি আমাকে ধরতে না পারেন। নবীজি দ্রুত চলা শুরু করলেন ধরার জন্যে। যখন আম্মা জান আয়েশা বুঝতে পারলেন আমাকে ধরার জন্য নবীজি দ্রুত আসতেছেন, আম্মা জান দৌড় মারলেন, নবীজিও পিছনে পিছনে দৌড় মারলেন ধরার জন্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার শরীর পাতলা ছিল তখন, তিনি সোজা বাড়ি ঘরে এসে শুয়ে পড়েছেন। কিন্তু এই যে এত দূর থেকে দৌড়ে আসলেন, যে কারণে তার ভিতরে
আর শ্বাস ধরে আসা যা করতে হাঁপাইতেছেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আয়েশা, তুমি কি মনে করেছো আমি কি তোমার প্রতি জুলুম করেছি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম অন্য বিবিদের ঘরে গেলেন নাকি, কোথাও না পেয়ে আমি জান্নাতুল বাকিতে যাই। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে এমন একটি রাত, যে রাতে নাকি আল্লাহ পাক তার উম্মতকে বনু কালবের যত সাগরের পশম সমতুল্য মাফ করবে। আজকে সেই রাত বিদায় এসেছে। তো ভাইয়ের আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জানান নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আয়েশা ওঠো, তুমি নামাজ পড়া শুরু করে দাও। বলেন নাই, যেহেতু নফল নামাজে ডাকাডাকি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুইটি আমল। একদিন হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার পাশে শুয়ে আছেন। সেখান থেকে উঠে নামাজ শুরু করলেন। নামাজ শুরু করে যখন সিজদায় গেলেন, এত দীর্ঘ লম্বা সিজদা করতেছেন, কোনো শব্দ নাই, নড়াচড়া নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নেমে সিজদারত অবস্থায় নবীজির বুড়া আঙ্গুলদের নাড়া দিলাম যে নবীজি জীবিত আছেন নাকি না মারা গেলেন, যে না নড়তেছে। আর একদিনের আমল, নবীজি আমার পাশে আছে, আমি কিন্তু নবীজিকে পাইতেছি না। তখন আমি অন্ধকার রাতে, মনে করো নামাজ পড়তেছে নাকি না বাইরে গেলেন, এই জন্য অন্ধকার রাতে বলে এরকম হাত ঢুকাইতেছি, আমি হাত ঢুকাইতেছি। তো নবীজি সিজদারত অবস্থায় তার পিছনে দুই পা খাড়া আছে, আমার ওই পায়ে হাত পড়েছে। দেখি নবীজি তিনি চোখের পানি ফেলে কাঁদতেছেন। সব রাতে এই নবীজির আমলগুলি দেখা যায় সব নির্জনে একা একা করতেছেন, কাউকে ডাকাডাকি করেন নাই। কারণ নফল নামাজের মধ্যে কোনো ডাকাডাকি নাই। তো ভাইয়ের আমার, এই শনিবার রাতে যার যার বাড়িতে অবস্থান করবেন, ইবাদত বন্দেগি করবেন, কোন সময় নামাজের মধ্যে, কোন সময় জিকির, কোন সময় তেলাওয়াত, কোন সময় মুনাজাতের মধ্যে যতটুকুনি পারেন। ওই মা বোনরা রান্না বাড়া করতে করতে তাদের সারাদিন চোখের কেটে যায়, ক্লান্ত হয়ে পড়েন। এরপরে মাগরিব পরে খাওয়া দাওয়া করে তখন আর নামাজ পড়তে 2-5 রাকাত নামাজ, 2-6 রাকাত নামাজ পড়লে তখন ঘুম এসে যায়। এই জন্য ওই দিন কোনো রান্না বাড়া না, স্বাভাবিক রান্না বাড়া, এর জন্য কোনো ব্যস্ততা না, এর জন্য কোনো হালুয়া রুটি না, বরং ওই দিনে তাদের সুযোগ করে দিবেন যাতে তারা বেশি বেশি ইবাদত বন্দেগি করবে। কারণ আজকে মাগরিবের থেকে শুরু হয়ে যাবে, এই জন্য ওই দিনে সব যা কিছু করবে আগে করবে, মাগরিবের পরের থেকে নামাজ জিকির তেলাওয়াত ইবাদত বন্দেগি শুরু করে দিবে। এই হলো শবে বরাত। কোনো হালুয়া রুটি নাই, কোনো ডাকাডাকি নাই, কোনো ওয়াজ মাহফিল নাই, কোনো ওয়াজ নসিহত না, যা কিছু করবে আগে করবে। ওই রাতটা সকলের জন্য ইবাদত বন্দেগির জন্য খুলে দিবে, সহজ করে দিবে, সুযোগ করে দিবে। আর ওই রাতে কান্নাকাটি, বলতেছিলাম যে হাদিসের যে ভাগ্য হতভাগার চারটে নিদর্শন, একটা হলো দিল শক্ত হয়ে যায়। তো নবীজি 1 নম্বর কি বলেছিলেন যে এতিমকে আদর করবা, আল্লাহ তোমার দিলকে নরম করে দিবে। 2 নম্বর বললেন ওয়াতিল মিসকিন, গরিব দুঃখীদের খাওয়াবা। গরিব দুঃখী মিসকিন তাদেরকে খাওয়াবা, তাহলে আল্লাহ পাক তোমার দিলকে নরম করে দিবেন। দুটোর উদ্দেশ্য হলো গরিব দুঃখীর প্রতি দয়া দেখানো, মায়া দেখানো। একটা মাখলুকাত মায়া দেখার কারণে বনি ইসরাইল একটা বেশ্যা মেয়ে, বুখারী আর মুসলিম শরীফে আসছে, বুখারী তো আসলে মুসলিম শরীফের মধ্যে আছে, বুখারীতে কিতাব তাফসীরের মধ্যে আসছে। একটা বেশ্যা মেয়ে, তৃষ্ণার্ত কুকুর, পিপাসিত কুকুর, সে কূপের চারিদিকে ঘুরতেছে পানি পান করার জন্য, পানি পান করার ব্যবস্থা নাই। ওই বেশ্যা, বনি ইসরাইল বেশ্যা মেয়ে যখন দেখছে তার মধ্যে মায়া এসে গেছে, যে কারণে তার পায়ের চামড়ার মোজা খুলে ওড়নাতে বেঁধে পানি উঠা খাওয়াইছে, পান করাইছে। একটা কুকুর, এই কুকুরকে যখন যে কুকুর পুষলে মানুষের বাড়ি রহমতের ফেরেশতা আসে না, সেই
কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করার কারণে, দয়া দেখানোর কারণে আল্লাহ পাক ওই বেশ্যা মেয়ের সারা জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। এর অর্থ এই না যে বেশ্যাগিরি করলে সব মাফ করে দেবেন আল্লাহ। এরকম হাদিসে অনেক ধরনের ঘটনা, ছোট ছোট ঘটনা, এদের আল্লাহ মাফ করে দেন। তো আল্লাহর মাখলুকের দয়া দেখাইলে আল্লাহ পাকের রহমতের সাগরে ঢেউ এসে যায়। হাদিসে পাকের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দয়াবানদের পরে আরশলা দয়াবান দয়া দেখান, জমিনবাসী দয়া করো, আসমানবাসী তোমার প্রতি দয়া করবে। এই যে মানুষের প্রতি দয়া দেখানো, গরিবের প্রতি দয়া দেখানো, নিঃস্ব মিসকিনের প্রতি দয়া দেখানো, এতিমের প্রতি দয়া দেখানো, অসহায় ব্যক্তির দয়া দেখানো, এটা এমন একটা আমল, জান্নাতি আমল। তো মানুষের দিল যদি নরম না হয়, দিল শক্ত থাকে, কোন দিন দয়া আসে না। শুধু গরিব, শুধু এতিম না, এতিমের মাথায় যখন হাত বোলাইবে, এতিমকে আদর করবে, পাশাপাশি গরিবদের খাওয়াবে, এই কাজ করলেও দুটোই কিন্তু দয়া দেখানো হয়েছে মাখলুকের প্রতি। এই জন্য আল্লাহ পাক তার দয়া মায়া ওই দিয়ে দেয় ওই বান্দার দিলের মধ্যে। আসলে দয়ার সাগর তো আল্লাহ, সমস্ত দয়া, সমস্ত রহমত, সমস্ত মায়া সবই তো আল্লাহর কাছে। আর আরহামুর রাহিমিন সেই মাওলা তার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে দিছিলেন, যে কোন তার নাম হলো রাহমাতুল লিল আলামিন। সেই নবীর সাহচর্যে, তার সোহবতে, তার সান্নিধ্যে অমানুষ অভদ্র এই মানুষগুলি যখন তার ছোঁয়া পেয়েছে, কাছে আসছে, তারা পৃথিবীর সেরা মানুষ হয়েছে, পৃথিবীর সব থেকে দামি মানুষ হয়েছে। সাহাবায়ে কিরাম এই যুগেও এরকম, যারা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পর চলবে, নিজের জীবনকে নবী সুন্নাহ দ্বারা সাজাবে, আল্লাহ পাক তার সাথে ভালোবাসা করবেন, আল্লাহ পাক তার সাথে প্রেম ভালোবাসা করবেন। ইহবিবুকুমুল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শতভাগ গুনাহ ছেড়ে দিয়ে নবীর সুন্নাতের রঙে রঙিন হয়ে আল্লাহকে রাজি করে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব ফরমান। ওয়া আখিরু দাওয়ানা